আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 1.3 কোর্স ক্রিয়েশন এবং বেসিক পার্ট। সো আজকের আলোচনায় আমাদের মূল বিষয় থাকবে হচ্ছে কিভাবে আমরা একটা কোর্স ক্রিয়েট করতে পারি এবং সেই কোর্স ক্রিয়েট করার সময় বেসিক যে ইনফরমেশন বা বেসিক যে পার্টগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা প্রিভিয়াস যে বিভিন্ন ভিডিওগুলো আমি দেখিয়েছি বা আমাদের সিরিজে আছে, সো সেখানে আপনারা সেই ভিডিওগুলো সফলভাবে দেখেছেন। সেখানে যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আশা করছি আপনারা আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের যে ডিসকাশন ফোরাম আছে সেখানে লিখবেন এবং যথাসময়ে সেগুলো আপনাদের সলিউশন দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। সো এখন চলে আসছি আজকের মূল আলোচনার বিষয়ে। সো এই পর্যায়ে আমরা শুরুতেই চলে আসছি যে ই-লার্নিং বা এলএমএস যে মডিউলটা আছে। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা এখানে লগইন আমাদের সিস্টেমে লগইন করার পর যে এলএমএস যে মডিউল বা ই-লার্নিং যে মডিউলটাতে আছে, সো সেইখানে কিভাবে আমরা আসতে পারি। সো এই ই-লার্নিং বা এলএমএস যে মডিউলটা আছে বা অ্যাপসটা আছে সেখানে আসার পর সো আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে ই-লার্নিং ওভারভিউ ঠিক নিচে একটা ক্রিয়েট বাটন আছে। সো এই ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করলাম। যখনই আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করেছি সো দেন আমরা দেখতে পাচ্ছি যে কোর্স টাইটেল নামে একটা অপশন অটোমেটিকলি চলে আসছে, যেখানে অপশনাল হিসেবে এখানে লেখা আছে যে যে কোনো একটা টপিকস বা সাবজেক্টের নাম আমরা এখানে লেখার জন্য। সো এইখানে আমরা আমাদের যেই কোর্সটা আমরা তৈরি করতে চাই, এখানে প্রিপেয়ার করতে চাই, সেই কোর্সটা বা টাইটেলটা আমরা এখানে লিখবো। সো আমি এখানে টেস্ট কোর্স লিখছি। সো টাইটেলটা দেওয়ার ঠিক নিচেই আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে ট্যাগ নামে। সো এইখানে এইখানে হচ্ছে যে ট্যাগটা আছে যে সেই ট্যাগ আমরা যখন যদি একটা কোর্সে চলে যাই তো সেই কোর্স থেকে ইজিলি আমরা দেখতে পারবো যে এখানে আলিয়া রওশন বানু ম্যাডাম ইংলিশ যে সেকেন্ড পার্টটা আছে কলেজের ক্ষেত্রে, তো সেই কোর্সটা ডেভেলপ করেছেন। সো এখানে পাশাপাশি এইচএসসি জেনারেল দুইটা অপশন লেখা আছে, পাশাপাশি এখানে আমরা বিভিন্ন ট্যাগও অ্যাড করতে পারি, এখানে অপশন দেখতে পাচ্ছি। সো ঠিক একইভাবে আমরা যখন আমাদের এই কোর্সের ক্ষেত্রে ট্যাগ ইউজ করে দিব সো অটোমেটিকলি ওটা আমাদের ইউজার ইন থেকে যারা আছে বা স্টুডেন্টরা আছে তারা সেখান থেকে দেখতে পারবে। সো এটা বিভিন্ন পারপাস আছে বা ইউজ আছে বা এটা কোথায় যে হিট করে আমরা পরবর্তীতে সেটা দেখব। সো এইখানে আমরা ইনিশিয়ালি এখন যেটা করব যে আমি যেহেতু একটা কোর্স ডেভেলপ করছি, আমার নাম ইনিশিয়ালি আগে ক্রিয়েট করা আছে। দেখেন আমি যদি আমার নামটা লিখি, সো দেখেন এমডি রুবেল মিয়া চলে আসছে। সো আপনাদের প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে যারা যারা কোর্স ডেভেলপ করছেন এইখানে প্রত্যেকের নামটা এখানে ক্রিয়েট করে নেবেন। যদি এরকম হয় যে আমি সাপোজ একজনের নাম আছে, নাম হচ্ছে যে টেস্ট, সো তার নাম এখানে সিস্টেমে নাই থাকতে পারে। সো যদি না থাকে তাহলে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারি বা ডিরেক্টলি ক্রিয়েট এন্ড এডিটে ক্লিক করে এখান থেকে তৈরি করে নিতে পারি। আর রিলিভেন্ট পাশাপাশি আমার যে টেস্ট কোর্সটা আছে সেখানে আমার আগে থেকে এখানে বিভিন্ন ট্যাগ ক্রিয়েট করা ছিল, সেখান থেকে আমি আপাতত একটা ইউজ করছি। আমি ধরে নিচ্ছি সেটা আইটি বা টেকনিক্যাল একটা পার্টের একটা কোর্স। তো সেই ট্যাগটা আমি এখানে ইউজ করে দিয়েছি। তো পাশাপাশি আপনারা ঠিক একইভাবে আপনাদের যত রিলিভেন্ট ট্যাগগুলো আছে সো এই ট্যাগগুলো এখানে ক্রিয়েট করে দিতে পারেন। দেন আমি পরবর্তীতে চলে যাচ্ছি যে দেখেন যখনই আমি একটা কোর্সের নাম দিলাম দেন ট্যাগটা ইউজ করলাম, এইখানে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে অ্যাড সেকশন আছে, অ্যাড কন্টেন্ট আছে, অ্যাড সার্টিফিকেট আছে, এগুলার বিভিন্ন পারপাস আছে। তো সেই পারপাস গুলো আমরা পরবর্তীতে দেখব। সো দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে ডেসক্রিপশন যে অপশনটা আছে সেই ডেসক্রিপশনে। সো একটা কোর্সের ক্ষেত্রে যখন আমরা ইউজার ইন্ডে আবারও চলে যাচ্ছি, সো এই কোর্সটা দিয়ে আমি বুঝাচ্ছি। দেখেন এখানে একটা কিন্তু এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে ঠিক নিচেই একটা ডেসক্রিপশন লেখা আছে যে এটা এনসিটিবি বোর্ড কর্তৃক যে গ্রামার কোর্স সেটা বা এরকম কিছু একটা ডেসক্রিপশন এখানে ম্যাডাম লিখে দিয়েছেন। ঠিক একইভাবে আপনার কোর্সের যে ডেসক্রিপশনটা হবে সেই ডেসক্রিপশনটা এখানে আপনি লিখে দিতে পারেন। সাপোজ আমি এখন টেস্ট লিখছি। থার্ডলি যে অপশনটা আছে সেটা হচ্ছে অপশন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে।
এইখানে হচ্ছে যে অটোমেটিকলি আমি যেহেতু কোর্সটা ক্রিয়েট করছি তার জন্য রেসপন্সিবল হচ্ছে আমি লেখা আছে। যদি এরকম হয় যে অন্য কেউ থাকে তাহলে আমি এখান থেকে চাইলে সেই রেসপন্সিবল পার্সনের নাম বা টিচারের নামটা এখান থেকে আমি চেঞ্জেস করে দিতে পারবো। তো বেটার হয় যে যিনি কোর্সটা করেছেন ওনারা যদি নিজেই এখানে কোর্সটা ক্রিয়েট করে থাকেন। দেন আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে একটা ডান দিকে অপশন আছে যে অ্যাক্সেস রাইট। তো এইখানে এনরোল পলিসির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোর্সটা আছে সেইখানে যারা এনরোল করবে স্টুডেন্ট যারা আছে, তো সেইখানে তিনটে অপশন থাকে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে অন ইনভাইটেশন, একটা হচ্ছে অন পেমেন্ট। সো পাবলিক থাকলে হচ্ছে যে সেটা হচ্ছে ফ্রি থাকে, কোনো এটার জন্য পেড করতে হয় না। অন ইনভাইটেশনের একটা প্রসেস, সেটা আমি যাকে ইনভাইট করব সেটার মাধ্যমে কাজ করবে। আর অন পেমেন্টের ক্ষেত্রে আরেকটা ইস্যু আছে। সো আমরা পরে আরেকটা ভিডিওতে এনরোল পলিসি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তার জন্য আমরা এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। দেন পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে কমিউনিকেশনের মধ্যে এখানে যে অ্যালাউ রেটিং, তার মানে আমার কোর্সের ক্ষেত্রে যারা হচ্ছে এনরোল করবে তারা হচ্ছে আমার কোর্সকে রিভিউ করতে পারবে বা রেটিং করতে পারবে, সেটা টিক মার্ক দেওয়া। দেন হচ্ছে ফোরাম, যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা ডিসকাশন ফোরামের মাধ্যমে কিভাবে স্টুডেন্টের সাথে কমিউনিকেট করা বা যারা বিভিন্ন প্রবলেম ফেস করছে এই কোর্সের সাথে এনরোল আছে তারা কিভাবে আলোচনা করতে পারে, সেই ডিসকাশন ফোরামের এখানে একটা অপশন আছে। তো এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এক্সিস্টিং যে ফোরামগুলো ক্রিয়েট করা আছে সেগুলোর অপশন এখানে দেখা যাচ্ছে। সো এখানে এক্সিস্টিং যে ফোরামগুলো আছে সেই ফোরামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো পরবর্তীতে আমরা একটা ভিডিওতে দেখব যে আমরা কিভাবে একটা নতুন ফোরাম ক্রিয়েট করতে পারি। দেন দুইটা অপশন আছে বাই ডিফল্ট, সেটা হচ্ছে যে নিউ কন্টেন্ট ইমেল। সো আমি যখন কোনো একটা নিউ কন্টেন্ট অ্যাড করব আমার কোর্সের ক্ষেত্রে, তখন অটোমেটিকলি ইমেলের নোটিফিকেশন যাবে যে স্লাইড পাবলিশড। দেন হচ্ছে আমার যদি কোর্সটা কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে একটা নোটিফিকেশন যাবে কমপ্লিট কোর্সের জন্য। সো অ্যারোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কংগ্রেচুলেশন কিছু একটা লিখে আছে। সো এইটা আমরা বাই ডিফল্ট সহজে চেঞ্জ করি না, যেটা আছে এটাই পাঠাই। আর পাশাপাশি আরেকটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিসপ্লে। সো ডিসপ্লের মধ্যে আমরা একটা দিতে পারি হচ্ছে মানে ট্রেনিং, আর হচ্ছে ডকুমেন্টস। যখন আমরা ডকুমেন্টস দিব তখন হচ্ছে আমাদের কোর্সের কন্টেন্টগুলো নিচে নিচে এইভাবে আসবে, দেখতে সুন্দর লাগবে। আমরা যদি ডকুমেন্টস দেই, মানে সরি ট্রেনিং যদি দেই তাহলে আমাদের মানে কন্টেন্টগুলা, কোর্সের কন্টেন্টগুলো এইভাবে আসবে। আর যদি ট্রেনিং দেই তাহলে অনেকটা গ্রিড ভিউর মতন করে আসবে। সো ট্রেনিংটা দেওয়াই ভালো। আর এখানে ভিজিবিলিটির ক্ষেত্রে যে আমাদের এই কোর্সটা কারা কারা ভিজিবল করতে পারবে বা দেখতে পারবে, আমি পাবলিক দিয়ে রাখছি যাতে সবাই দেখতে পারে। আর যদি আমি মেম্বার্স অনলি দিয়ে রাখি তাহলে যারা যারা মেম্বার হবে শুধু তারাই দেখতে পারবে, এছাড়া অন্য কেউ দেখতে পারবে না। সো এই হচ্ছে ওভারঅল ওভারভিউ। পাশাপাশি আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনারা এই কোর্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে কোর্সের পাশাপাশি এখানে ম্যাডামের একটা ছবি ইউজ করা হয়েছে, ইমেজ আছে। সো এই ইমেজটা হচ্ছে কোর্সের এইখানে থেকে আমরা অ্যাড করতে পারি। সো এখানে প্যানের যে আইকনটা আছে, সো এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে সে ডিরেক্টলি আমার লোকেশনে চলে যাবে, যেখানে আমার ইমেজ আছে সেখান থেকে আমি একটা চাইলে ইমেজ অ্যাড করতে পারি। আমার যদি ইমেজ আগে অ্যাড করা হয়ে থাকে তাহলে আমার যদি পছন্দ না হয় যে না আমি সেটা চেঞ্জ করব, আবার এই যে এডিট কলমের মতন যে আইকনটা আছে এখানেও ক্লিক করতে পারি, বা আগে ডিলিট করে দেন এই আইকনটাতে ক্লিক করতে পারি। যখন আমি এই ইমেজটা দিয়ে দেব অটোমেটিকলি সেই ইমেজটা হচ্ছে কোর্সের জন্য এখানে ভিউতে শো করবে। সো যদি আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু খেয়াল করি, দেখেন আমি একটু আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে বিভিন্ন কোর্সের ইমেজ দেখাচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরেকটা কোর্সে একটু চলে যাচ্ছি। সো দেখেন এখানে আমার একটা এলএমএস কোর্স ডেভেলপমেন্টের এখানে একটা ইমেজ ইউজ করেছি, এখানে ওয়েবসাইটের জন্য অন্য ইমেজ ইউজ করেছি, এখানে অন্য যে কোর্স রিলেভেন্ট অন্য একটা ইমেজ এখানে ইউজ করা হয়েছে। সো আপনারা প্রত্যেকটা কোর্সের জন্য যার যতটা কোর্সই থাকুক না কেন আলাদা আলাদা করে এখানে ইমেজ সেট করতে পারবেন। পাশাপাশি আরেকটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি সবার লাস্টে 4 নম্বরে। সো এখান থেকে আমরা একটা গ্ল্যান্সে কতটা রিভিউ করতে পারবে, কতটা কমেন্ট করতে পারবে, কতটা ভোট করতে পারবে, এই অপশনগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়, যে আমরা কিভাবে একটা কোর্স ক্রিয়েট করতে পারি। সো এই কোর্সটা যেই কোর্সটা আছে সেটাকে আমি আপাতত সেভ করে রাখছি ইনিশিয়ালি, যেহেতু আমি ড্রাফট পারপাসে এখানে আপনাদের দেখানোর জন্য কাজ করছি। পরবর্তীতে আমরা দেখব যে এই কোর্সটাকে কিভাবে বেটার ওয়েতে আমরা আরো মডিফাই করতে পারি বা অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলা
আমরা আবার আস্তে আস্তে আমাদের পরবর্তীতে ভিডিওগুলোতে দেখে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।